ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমায় দেখো ডব্লিউবিএইচ আমি তোমাদের গতকালই কথা দিয়েছিলাম তোমাদের এক একটা টেস্ট পেপারের এমসিকিউ সমস্ত সলিউশন করে দেবো বা সমস্ত রকমভাবে যেটা তোমরা চাইবে সেটা সমস্ত টেস্ট পেপার থেকে দুটো বা তিনটে পার্টের মধ্যে কভার করে দেবো। তো আমি ডিসাইড করেছি আজকে ডব্লিউবিএইচ এর যে সেটটা তোমরা দেখতে পাচ্ছ এই সেটের যতগুলো এমসিকিউ সেট রয়েছে বা যতগুলো সেট রয়েছে তার এমসিকিউ সলিউশন দুটো পার্টে কভার করে দিচ্ছি। টোটাল 12টা রয়েছে তোমার ইন্টার স্কুল, 12টা ইন্টার স্কুল টেস্ট পেপার রয়েছে। তো সেই 12টা স্কুলের কোশ্চেনের সলিউশন আজকে প্রোভাইড করে দিচ্ছি এবং এরপরে স্কুল টেস্ট পেপার যে 9টা রয়েছে সেকেন্ড পার্টে সেটা সবটাই কভার হয়ে যাবে। তোমরা থাম্বনেল দেখতে পাচ্ছ যাদের বই নেই, বিশেষ করে এই ক্লাসটা কাদের জন্য, সেই সমস্ত স্টুডেন্টের জন্য যাদের সমস্ত টেস্ট পেপার তো নেই, সকলে আমি জানি। তো সেই কারণে আমি গতকালই বলেছিলাম তো সমস্ত টেস্ট পেপার এর সলিউশন প্রোভাইড করবো। যাদের যে বইটা নেই তোমরা অবশ্যই দেখবে, কারণ অবশ্যই একটা ক্লাস টাইম মতো করে দেখে নাও, তাহলে বেটার রেজাল্ট করতে হেল্প করবে। তো অবশ্যই সম্পূর্ণ সাথে দেখো, প্রচুর পরিমাণে বন্ধু শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। অবশ্যই সকলে ক্লাসটা দেখবে। দেখো যাদের কাছে বই নেই তাদের জন্য মেনলি এটা প্রোভাইড করা হচ্ছে, তবু সবাই একটু দেখার চেষ্টা করবে যাতে করে তোমাদের এমসিকিউতে কোনো সমস্যা নয়। টোটাল পেজটা দেখতে পাচ্ছ, এখানে বললাম যেটা 12টা সেট রয়েছে, পরের পার্টে আর যেগুলো রয়েছে কভার করে দেবো। ফার্স্ট সেটে আমরা চলে আসলাম অন স্ক্রিন, এখানে দেখতে পাচ্ছ আমি রানিং অ্যান্সার বলে যাবো মানে সহ। দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিল, হিলে যাওয়ার বেস্ট সময় কোনটা ছিল? অক্টোবর মাস। and according to the narrator the girl had, narratorের মতে হচ্ছে মেয়েটির ফেসটা কেমন ছিল? ইন্টারেস্টিং ফেস ছিল। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু কিল দ্য জার, বিয়ার্ডেড ম্যান জারকে হত্যা করতে ছিল। কারণটা কী ছিল? কারণটা ছিল হি ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, কারণ সে প্রতিশোধ নিতে চেয়েছিল। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রোভাইডেড অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, তাহলে এখানে হচ্ছে তোমার ইন্ট্রোস্পেকশন, এখানে আত্ম উপলব্ধি করার সুযোগ এনে দেয়। দুরবস্থা যখন খারাপ পরিস্থিতি থাকে তখন সে নিজেকে সমস্যাটা কি হয়েছে না হয় সেটা বোঝার সুযোগ এনে দেয়। অন হ্যান্ড অফ দ্য সোলজার বাই হিজ সাইড, একটা ছিল এক সাইডে ছিল, আরেকটা হাত কোথায় ছিল? অন হিজ ব্রেস্ট, তার বুকের উপরে ছিল। দ্য ডার্লিং বার্ড অফ দ্য মে আর সেকেন্ড বাই রাপ উইন্ড, ডার্লিং বার্ড যেটা ছিল মানে কুড়িগুলো আর কি মে মাসে, সেগুলো রাপ উইন্ড যেগুলো ডিস্ট্রয় করে দিচ্ছিল। সেটা কোন সময়? অফ সামার, গ্রীষ্মের সময়ের কথা বলা হচ্ছে। স্লিপিং ম্যান থিংস অফ গ্রাসহোপার হোয়েন হি হিয়ার্স দ্য ভয়েস অফ, যে ব্যক্তিটি অর্ধতন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুমোচ্ছিলেন সেই ব্যক্তির কাছে গ্রাসহোপার মনে হয় কার শব্দটা বা কিসের কণ্ঠস্বরটা? অবশ্যই ক্রিকেটের কণ্ঠস্বর যেটা ছিল সেটা উইন্টারে, সেটা মনে হয় যেন গ্রাসহোপার এর কণ্ঠস্বর গ্রাস হিল থেকে আসছে। দ্য পোয়েট আর্কস টু কিপ দ্য সোলজার অম, তাহলে পোয়েট কার কাছে রিকোয়েস্ট করছে রাখার জন্য, উষ্ণ রাখার জন্য সোলজারকে? টু দ্য নেচার, প্রকৃতির কাছে। তারপর ড্রামার থেকে দেখো দ্য প্লে প্রপোজাল, প্রপোজাল এটা কী ধরনের নাটক? তো অবশ্যই এটা ফার্স। দ্য ফর লোমফ ক্রিটিক্যাল এজ, লোমের কাছে ক্রিটিক্যাল এজটা কত ছিল? 35 ইয়ার্স যেটা ছিল ক্রিটিক্যাল এজ। চুবুকপ কলস ড্যাশ আ লাভসিক ক্যাট, কাকে চুবুকপ লাভসিক ক্যাট বলছিল? তার অবশ্যই তার ডটারকে, অর্থাৎ এখানে যদি বলে ডটারকে কী নামে বলছিল? ক্যাট, এটা মনে রাখবে কিন্তু। লোমফ গেটস সো এক্সাস্টেড বাই দ্য সেকেন্ড আর্গুমেন্ট দ্যাট, লোমফ এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল দ্বিতীয় আর্গুমেন্টটা যখন সেই তার ডগ নিয়ে হচ্ছিল, তখন তার অবস্থা কী হয়েছিল? অবশ্যই সে ফেইন্ট, সেই প্রায় সেন্সলেস অবস্থায় পড়ে গিয়েছিল আর কি। নেক্সট স্টেজে চলে এলাম আমরা, নেক্সট 2 নম্বর সেটে চলে এলাম। সম্পূর্ণ টাইম সলিউশন প্রোভাইড করে দিচ্ছি, আশা করি তোমাদের হেল্প হবে। শেয়ার করতে থাকো বন্ধুদের মধ্যে, বা যে গ্রুপে আছে সমস্ত গ্রুপে শেয়ার করো, প্লে লিস্ট ধরে শেয়ার করে দাও। থার্ড প্যাসেঞ্জার ব্রোক ইন্টু ন্যারেটর রেভারি, তাহলে ন্যারেটর রেভারি কোনটা আছে? দেখো ন্যারেটর দিবার স্বপ্ন ভাঙিয়ে দিয়েছিল। রেভারি মিনস ডে ড্রিম, এটাও খেয়াল রাখবে। রেভারি মিনস কিন্তু ডে ড্রিম, পরীক্ষায় দিতে পারে অনেক সময়, দিয়েছে অনেক স্টেটে, খেয়াল রাখবে। রেভারি মিনস হচ্ছে ডে ড্রিম। অন অফ দ্য ফোরবিয়ার অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ, কালামসের মায়ের বংশের দিক থেকে একজন আর কি, পূর্বপুরুষরা আর কি একজন কী পেয়েছিলেন? ব্রিটিশদের দ্বারা পুরস্কৃত হয়েছিলেন। তার নাম কী ছিল? টাইটেলটা বাহাদুর টাইটেলে ভূষিত হয়েছিলেন। রোজার ওয়াজ অ্যাফ্রেড অফ বিং টেকেন, রোজার কিসে ভয় পাচ্ছিল? তাকে জেলে যাতে নিয়ে যায়, সেই জেলে নিয়ে যাবে হয়তো, সেই ভয়টা সে করছিল। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ অন্ডেড বাই, বিয়ার্ডেড ম্যান দাঁড়িয়ালা ব্যক্তিকে কে আঘাত করেছিল? জারের বডিগার্ড দাঁড়িয়ালা ব্যক্তিকে আঘাতপ্রাপ্ত করেছিল বা আঘাত করেছিল। ইন দ্য পোয়েম অন ক্লিং আ ট্রি লিপ্রিয়া সাইড মিনস হচ্ছে অবশ্যই বার্ক, ছালের কথা বলা হচ্ছে অন ক্লিং আ ট্রি কবিতায়। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এখানে যে কটা অপশন আছে সেই অপশন অনুযায়ী অবশ্যই যেটা হবে সেটা সঠিক আনসার হবে ওয়ার পোয়েম। আর থিম মনে রাখবে ফিউটিলিটি অফ ওয়ার। দ্য উইন্ডস দ্যাট ব্লো ইন সামার,
ইন শেক্সপিয়ার সনেট নম্বর 18, সনেট নম্বর 18 যে উইন্ডটা বয়ে চলছে বাতাসটা কেমন রাফ উইন্ড, একটু আগে আমার আগে সেটা অন্যরকমভাবে কোশ্চেনে ঘোরানো ছিল। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, প্রকৃতির সুর কখনোই শেষ হয়ে যায় না, মিউজিক অফ নেচার। চুবুকুপ অর্ডার লোমপ টু শাট আপ, চুবুকুপ লোমপকে অর্ডার করছে থেমে যেতে, আদারওয়াইজ হি উড শুট, তাকে গুলি করে দেবে। কেমন লাইকা প্যাট্রিস, প্যাট্রিস মিনস হচ্ছে গেমিং বার্ড, এটা খেয়াল রাখবে, এটা বার্ডের নাম। আর গেমিং বার্ড কী ধরনের পাখি, গেমিং বার্ড খেয়াল রাখবে। নাতালিয়া ওয়াজ সেলিং পিস, নাতালিয়া মোটরসাইকেল ছাড়াচ্ছিল কিসের জন্য, ফর ড্রাইং, শুকনো করার জন্য। দ্য প্লে প্রপোজাল ওয়াজ ফার্স্ট স্টেজ, কখন প্রপোজাল নাটকটি প্রথম স্টেজে উপস্থাপিত হয়েছিল বা প্লে হয়েছিল, 1890 সালে। দ্য হোয়াট হে মিনস কি, হে মিনস হচ্ছে ড্রাই গ্রাস অর্থাৎ শুকনো ঘাস যেগুলো। নেক্সট চলে আসি সে 3তে চলে আসলাম। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি উড গেট অফ, মেয়েটি কোথায় নেমে যাবে, কোন স্টেশনে, সাহারানপুর স্টেশনে মেয়েটি নেমে যাবে। কালাম লোকালিটি ওয়াজ প্রিডোমিনেটলি, কালামের যে লোকালিটি এরিয়াটা সেখানে বেশিরভাগ কারা ছিলেন, মুসলিম পরিবার, এবং তারা এমিকেবলি অর্থাৎ ফ্রেন্ডলি তারা বসবাস করতেন, হিন্দু মুসলিম সবাই, পাশে অনেক হিন্দু পরিবারও ছিল, বেশিরভাগ ফ্যামিলিটা ছিল মুসলিম পরিবার, কিন্তু তবু তারা ফ্রেন্ডলি বসবাস করতো আদার রিলিজিয়াস পিপলের সাথে। দ্য বয় ওয়ান্টেড টু বাই, বালকটি চেয়েছিল ব্লু সোয়েট শু পারচেস করতে, তাহলে অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমার সে, দেখা যাবে সঠিক আনসার। বানান খেয়াল রাখবে, বানান কিন্তু উল্টোপাল্টা করে দিয়েছে যাতে তুমি কনফিউজ হও, তো অবশ্যই খেয়াল রাখবে। দ্য জার রিপিটেড হিজ কোয়েশ্চেন আফটার হি হ্যাড, জার তার প্রশ্ন রিপিট করেছিল কতটা ক্ষেত্র খনন করার পর, ডাক টু বেট, দুটো ক্ষেত্র খনন করার পর তিনি কিন্তু প্রশ্ন রিপিট করেছিলেন। অ্যান্ড দেন ইট ইজ ডান, এখানে ইট মিনস কি রেফার করছে, ইট মিনস হচ্ছে কিলিংটাকে রেফার করা হচ্ছে। দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাজ দ্য ভ্যালি, থিমটা কি, ফিউটিলিটি অফ ওয়ার, এটা খেয়াল রাখবে, যুদ্ধের নিষ্ফলতারই কিন্তু এর হচ্ছে তোমার বিষয়বস্তু আর কি। স্যাল আই কম্পেয়ার টু সামার্স ডে ইজ অন অফ দ্য, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের যে কটা সনেট রয়েছে তার মধ্যে মানে কটা সনেটের মধ্যে এটি একটি, 154টি সনেটের মধ্যে এটি একটি সনেট, এবং এটা কত নম্বর সনেট খেয়াল রাখবে, এটা 18 নম্বর সনেট। উইলিয়াম শেক্সপিয়ার 18 নম্বর সনেট, টোটাল সনেট হচ্ছে 154টি, তার মধ্যে একটি। কিডস সেলিব্রেটস ইন দ্য পোয়েম, তার পোয়েমের মধ্যে কিডস কি সেলিব্রেট করছে, পোয়েট্রি অফ আর্থে, মিউজিক অফ আর্থ, এটাকে তিনি সেলিব্রেট করছেন, এটার সম্পর্কে তিনি আলোচনা করছেন, এর সম্পর্কে তিনি উপস্থাপন করছেন যে প্রকৃতির সুর কখনোই শেষ হয়ে যায় না। হুইচ ল্যান্ড ওয়ার চুবুকুপ অ্যান্ড নাতালিয়া ফাইটিং অ্যাবাউট, কোন ল্যান্ডটা নিয়ে চুবুকুপ নাতালিয়া ঝগড়া করছে লোমপের সাথে। অক্সিন মিডো, যার আরেক নাম হচ্ছে অক্সিমিডোর আরেক নাম তোমরা খেয়াল রাখবে, অক্সিমিডোর আরেক নাম কিন্তু গ্রিন মিডো, সেটাও খেয়াল রাখবে, পরীক্ষায় দিতে পারে। হোয়াট ডাজ নাতালিয়া অফার লোমপ, নাতালিয়া লোমপকে কী অফার করেছিল ফার্স্ট টাইম, অবশ্যই লাঞ্চের কথা বলেছিল, লাঞ্চের পরে তাকে যখন লাঞ্চ বলছিল যে লাঞ্চ করে এসছে তখন তারপরে তাকে স্মোক করার কথা বলেছে, তাহলে ফার্স্ট টাইম খেয়াল রাখবে, ফার্স্ট টাইম কি বলেছিল লাঞ্চ, এবং দ্বিতীয়বার যখন সে বললো না অলরেডি সে খাবে না তখন তাকে স্মোক অফার করেছিল, খেয়াল রাখবে। নেম অফ নাতালিয়ার ডগ, নাতালিয়ার ডগের নাম কি, নাতালিয়ার ডগের নাম স্কুইজার, আর নাতালিয়ার এই যে স্কুইজারের বা আমার নাম হার্নেস অ্যান্ড চেজেল, সেটাও খেয়াল রাখবে। আর গেস হচ্ছে তোমার নায়ক আমাদের লোমপের ডগের নাম। স্কুইজারের প্রাইস হচ্ছে স্কুইজারের প্রাইস হচ্ছে 85 রুবেলস, আর গেজের প্রাইস হচ্ছে 125 রুবেলস। আর লোমপ বলেছিল যে স্কুইজারের প্রাইস 85 হওয়ার পরিবর্তে 25 রুবেলস হওয়া উচিত ছিল, 85 অনেক বেশি, বোঝা গেছে। তাহলে এখানে নেম অফ নাতালিয়ার ডগ হচ্ছে স্কুইজার। আর নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য নাতালিয়া দে হ্যাড লেন্ট লোমপকে কী দিয়েছিল, তাদের থ্রেসিং মেশিনটা ধার দিয়েছিল গত বছর, লাস্ট ইয়ার। নেক্সট আমরা চলে আসলাম মডেল সেট বা ইন্টার স্কুল টেস্ট 4 নম্বর সেটে চলে এলাম। দ্য ন্যারেটর ইমাজিন দ্যাট দ্য গার্ল ভয়েস অ্যাট স্পার্কলা মাউন্টেন স্ট্রিম, মেয়েটির কণ্ঠস্বর সেই পাহাড়ি ঝর্ণার কিলকিল শব্দের মতো আর কি। অন এন্টারিং হার রুম মিসেস জোন আক্স রোজার, রুমে প্রবেশ করে মিসেস জোন রোজারকে কী বলেছিল, ওয়াশ হিজ ফেস, তার ফেসটাকে ওয়াশ করতে বলেছিল। অ্যান্ড নেক্সট, দ্য ওয়ার্ড অফ এপিজে আব্দুল কালামস ফাদার ফিল্ড উইথ স্ট্রেঞ্জ এনার্জি, দেখো এপিজে আব্দুল কালাম বাবার যে সমস্ত কথাগুলো সেগুলো তাকে স্ট্রেঞ্জ এনার্জি, একটা অদ্ভুত একটা শক্তি বা সামর্থ্য, এবং তার সঙ্গে একটা এনথুসিজম, অবশ্যই এটা খেয়াল রাখবে, একটা উদ্যমতা তার মধ্যে কিন্তু বিরাজমান করছিল সে কথার মধ্য দিয়ে। দ্য জার ওয়েন টু ভিজিট দ্য হারমিট, হারমিট কোন সিজনে গিয়েছিলেন, অবশ্যই হারমিটকে সাক্ষাৎ করতে সামারের সময়। দ্য আর্মথ ইন উইন্টার ইজ ক্রিয়েটেড, শীতের সময় যে উষ্ণতাটা সেটা তৈরি হচ্ছে কার দ্বারা, ক্রিকেট সঙ্গের দ্বারা কিন্তু উইন্টারে যেটা আছে সেটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। আর যদি বলে সাইলেন্ট ক্রিয়েট হচ্ছে কার দ্বারা, সেটা ফ্রস্টের দ্বারা সাইলেন্ট ক্রিয়েট হচ্ছে।
তারপরে দ্য ফেয়ার ইউথ বিউটি সারফেসেস দ্য বিউটি অফ, তাহলে বন্ধুর যে সৌন্দর্যটা, ফেয়ার অফ ইউথ বিউটি, সেটা কি করছে, সেটা ছাড়িয়ে অতিক্রান্ত করে চলে যাচ্ছে কাকে, সামারের সৌন্দর্যকে অতিক্রান্ত করে চলে যাচ্ছে। দ্য ট্রি হ্যাজ কনজিউম, ট্রি কোন জিনিসটাকে গ্রহণ করছে আর কি, আর্থ, কনজিউমিং দ্য আর্থ। দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিভ দ্য ভ্যালি, এক্ষুনি বললাম ফিউটিলিটি অফ ওয়ার। নেক্সট হি ইজ ডেড, ডক্টর, ডক্টর বলে চেঁচাচ্ছে কে, নাতালিয়া, এখানে স্পিকার বক্তাকে নাতালিয়া। নাতালিয়া বিকাম সফট ফর লোমোভ অন হেয়ারিং, নাতালিয়া লোমের প্রতি একটু সহনশীল হলো বা তার প্রতি একটু সহৃদয় হলো, কখন আর কি তার হৃদয়টা একটু হলো, যখন তিনি জানতে পারলেন হিজ অ্যাবাউট হিজ ম্যারেজ প্রপোজাল, যখন তার বিবাহ প্রস্তাব সম্পর্কে জানতে পারলো সেই সময়। চুবুকোভ টেলস লোমোভ দ্যাট হি উইল কিল হিম লাইক আ প্র্যাকটিস, একটু আগে বললাম তাকে শার্ট আপ অর হি উইল কিল হিম বা শুট হিম লাইক আ প্র্যাকটিস, একটু আগে বললাম। বারচুট বিলং টু, বারচুট বিলং টু, এই বারচুটটা কাদের আছে, অবশ্যই এটা অবশ্যই চুবুকোভদের সম্পত্তি, এটা খেয়াল রাখবে। নেক্সট সেটা চলে 5 নম্বর সেট, এখানে চলে আসছে অনেক দেখতে পাচ্ছ। আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ ইন তামিল, তামিল ভাষায় তিনি সমস্ত জিনিসটা বুঝিয়ে দিতেন। দ্য বয় ওয়ান্টেড টু বাই, বালকটি কি কিনতে চাইছিল, ব্লু সোয়েট শু, ব্লু সোয়েট শু, ব্লু সোয়েট শু, সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট চলে আসছে আমরা হোয়াইল দ্য জার ওয়াজ লিভিং দ্য হারমিট ওয়াজ, যখন যার যাচ্ছিল সেই সময় হারমিটে কি করছিল, হারমিট অবশ্যই বীজ রোপণ করছিল সেইখানে যেখানে তার আগের দিন ক্ষেত্রগ্রহণ করেছিল। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটরের মতে ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার কারা, আর্টসরা হচ্ছে ইউজুয়ালি একটা ফর্মিডেবল একটা হিংস্র প্রাণী আর কি, এটা মকিংলি বলছিল আর কি, ফানি করে মক করে। দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন দ্য পোয়েম, সোলজারের স্মাইলটা কেমন, ইন অ্যান ইনফ্যান্ট, ছোট্ট শিশুর মতো। দ্য ক্রিকেট অ্যাসোসিয়েটেড উইথ, কোন সিজনের সঙ্গে ক্রিকেট যুক্ত, সামারের সঙ্গে ক্রিকেট অ্যাসোসিয়েটেড। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, ব্লিডিং বার্ক হিল হবে কখন, যখন সেই সমস্ত কাল গ্রিন টুইক উইল আইস, যখন সে কচি কচি পাতাগুলো, সবুজ পাতাগুলো আবার জাগরিত হবে। সামটাইমস টু হোয়াট অফ দ্য আইস অফ দ্য সাইন, এখানে আই অফ দ্য হেভেন কার কথা বলা হচ্ছে, সানের কথা বলা হচ্ছে, অবশ্যই জানো তোমরা আশা করি। ইউ প্যাটিফোগার, প্যাটিফোগার মিনস কি, অ্যাকচুয়ালি লাইনটা দিয়েছে প্যাটিফোগার মিনস কি, প্যাটিফোগার হচ্ছে একটা লয়ার যে কিনা ছোটো ছোটো পেটি কেস লড়ে। তারপরে দ্য নেম অফ লোমোভ সান লোমোভ আন্টার নাম কি, নাস্তাসিয়া মিহাইলোভনা, এখানে সি এর দাগ। অক্সিমিডোস আর দ্য ওয়েডেস বিটুইন দ্য, অক্সিমিডো বারচুট আর বার্ন মার্সের সঙ্গে রয়েছে, বার্ন মার্সের সঙ্গে রয়েছে। লাস্ট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, অ্যাকর্ডিং টু লোমোভ দ্য স্কুইজার, স্কুইজার কি, স্কুইজার হচ্ছে ওভারশট লোমোভের মতে। তো অবশ্যই তোমরা ক্লাসটা দেখো বন্ধু, শেয়ার করো, কারণ দেখতে পাচ্ছ এখন ক্লাস রেকর্ড করছে, এখন সময় দেখতে পাচ্ছ কখন, এখন দেখতে পাচ্ছ 1:35 রাত, শেষ করতে করতে 2 বেজে যাবে হয়তো। চলো নেক্সট 6 নম্বর সেটে আসলাম আমরা। দ্যাট হুইচ অ্যারাউজ দ্য ন্যারেটর কিউরিসিটি, কোন জিনিসটা মেয়েদের সম্পর্কে কৌতূহল বাড়িয়ে দিয়েছিল, তার ভয়েস, তার কণ্ঠস্বর। নেক্সট ইন কালাম লোকালিটি দ্য হিন্দু অ্যান্ড মুসলিম, বলেছিলাম একটু আগে, বসবাস করে এমিকেবলি, বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করেন সকলে। হুইচ অফ দ্য ফলোয়িং থিংস ওয়াজ নট সেট বাই মিসেস জোন্স অন দ্য টেবিল, এই মিসেস জোন্স এইগুলোর মধ্যে কোনটা টেবিলে সাজিয়ে নেয়নি, অবশ্যই মিল্কটা বাদ দিয়ে সব ছিল। দ্য বিয়ারম্যান টোল দ্য জার, বিয়ারম্যান জারটিকে কী বলেছিল আর কি, ক্ষমা প্রার্থনা করেছিল, ফরগিভ মি কথাটি বলেছিলেন। দ্য টোন অফ অন হুইচ দ্য পোয়েম অন ক্যান্ট্রি এন্ড, তো অবশ্যই আয়রনি, এটা খেয়াল রাখবে। দ্য স্লিপ অফ দ্য সোলজার অ্যাপিয়ার্স, সোলজারের স্লিপটা কেমন, সোলজার স্লিপটা অবশ্যই পিসফুল ছিল। রাফ উইন্ড ডু সেক দ্য ডার্লিং বার্ড অফ মে, মে বলতে কী সময়ের কথা বলছে, সামারের কথা বলা হচ্ছে। অল বার্ডস আর ফেইন্ট বিকজ অফ হট সান, সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে গেল, তার কারণ হচ্ছে তোমার প্রখর সূর্য তাপের জন্য। দ্য এজ অফ চুবুকুব, চুবুকুবের বয়স কত, 70 ইয়ার্স। চুবুকুব কম্পেয়ার হিজ ডটার, তার মেয়েকে কিছু একটু বলছিলাম ক্যাটের সঙ্গে কম্পেয়ার করছে। অ্যাট ফার্স্ট মিটিং নাতালিয়া অফার্স লোমোভ, প্রথম সাক্ষাতে তাই প্রথমে কি লাঞ্চের কথা বলে, দ্বিতীয়বার তো বললাম স্মোকের কথা বলেছিল। তারপরে মেজারমেন্ট অফ অক্সিমিটার, অক্সিমিটার মেজারমেন্ট উড বি 5 ডেসিটেন, এখানে হয়ে যাচ্ছে 5 ডেসিটেন। নেক্সট সেটে আমরা চলে আসি, 7 নম্বর সেট। ইন দ্য ভেরি বিগিনিং অফ দ্য কনভারসেশন, একদম কনভারসেশনের কথোপকথনের শুরুতে দ্য ন্যারেটর আস্কড দ্য গার্ল ইফ সি ওয়াজ গোয়িং টু দেহরা, তিনি দেহরা যাবে কিনা জিজ্ঞাসা করেছিলেন। দ্য হাউস ওয়ার কালাম ফ্যামিলি লিভড ইন দ্য ইট ওয়াজ বিল্ড, মানে কালামরা যে পরিবারে বসবাস করতেন, যে বাড়িতে আর কি, সেই বাড়িটা কবে তৈরি হয়েছিল, মিডিল অফ 19th সেঞ্চুরি, ইন দ্য মিডিল অফ 19th সেঞ্চুরি। তাহলে মিডল অফ 19th সেঞ্চুরি মানে সময়টা মনে রাখবে 1850 সাল, যদি সাল দিয়ে দেয় তাহলে খেয়াল রাখবে 1850। তারপরে দ্য বিয়ার্ডেড ম্যান রিসিভ আ ওয়ান্ড ইন
ইন অন হিজ স্টোমাক, তিনি কোথায় আহতপ্রাপ্ত হয়েছিলেন? স্টোমাক, পেটে। পেট স্টোমাক থাকতে পারে, আবার কখন কখন অনেক জায়গায় দেখলাম বেলি দেওয়া রয়েছে, সেটাও খেয়াল রাখবে। দ্য বয় হু ট্রাই টু স্ন্যাচ দ্য পার্স ওয়ার, যে বালকটি পার্স ছিনতাই করতে হচ্ছে কি পড়েছিল? তো অবশ্যই ব্লু জিন্স পড়েছিল এখানে, আর হচ্ছে ব্লু জিন্সের সাথে পড়েছিল টেনিস শু, এটা খেয়াল রাখবে, টেনিস শু অ্যান্ড ব্লু জিন্স। রাপ উইন্ড ডেস্ট্রয় দ্য বার্ড, রাপ উইন্ড ডেস্ট্রয় করে দিচ্ছে, যেটা কি মে মাসের যে ফুলটা ফুটছে আর কি, 20টা আর কি। দ্য ফ্রেজ লিপরা সাইড রেফার করছে বার্ডকে, বার্ডটা কেমন? আর রাপ তো অপশন দেখা যাচ্ছে না, রাপ তাহলে নেই, তাহলে আনএভেন হবে, আনএভেন রাফ। নেক্সট, দ্য গ্রাস ওভার ফিল টায়ার্ড আউট উইথ, গ্রাস ওভার ক্লান্ত হয়ে পড়ে কি? অবশ্যই এক সূর্যের তাপে নয়, এক ক্লান্ত হয়ে যায় মজা করতে, ফান করতে হতে, এর দাগ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসি, অন হিজ বেড দ্য সোলজার লুক, তার যে বেড ক্ষেত্রে যেখানে তিনি শায়িত হয়ে আছেন, সেই সোলজার কেমন দেখাচ্ছে? সোলজার লুকস পেল, ওনাকে কিন্তু বিবর্ণ ফ্যাকাশে দেখাচ্ছে। সিং লোমভ ড্রেস দেখে চুবকুপ থিঙ্ক দ্য লোমভ হ্যাজ কাম টু হিজ হাউস, লোমভ কী ভাবছে? সে তার বাড়িতে এসছে কি করতে? টু ব্রো মানি, টাকা ধার চাইতে এসছে। এটা কিন্তু তার ড্রেস দেখে, সিং লোমভ ড্রেস চুবকুপ থিঙ্ক লোমভ হ্যাভ কাম টু হিজ হাউস, তারপর ওর বাড়িতে যদি বলতো, যদি নর্মালি এটা বলতো যে কিসের জন্য আর কি সে করছে, তাহলে ও কিন্তু ভাবতো যে নিউ ইয়ার ইভ যেটা ছিল, যেহেতু ওকে জিজ্ঞাসা করেছিল যে তোমার এই সারপ্রাইজ হয়ে গেছে ড্রেসটা দেখে, ইভিনিং ড্রেস দেখে যদি সারপ্রাইজ হয়েছে, তখন ও জিজ্ঞাসা করেছিল যে তুমি হচ্ছে নিউ ইয়ার ইভে যাবে কিনা, ঠিক আছে? যদি ইভিনিং ড্রেস কথা বলে যে তুমি নিউ ইয়ার ড্রেস যাচ্ছ না, কিন্তু যদি বলে ও কি মনে করেছিল, যেটা মনে মনে ভাবছিল কিন্তু এক্সপোজ করেনি, সেটা কিন্তু ভাবছে ব্রো মানে টাকা ধার চাইতে এসেছে। ওকে, অ্যাকর্ডিং টু লোমভ, প্রেজেন্ট চোবকুপ গ্র্যান্ডফাদার হ্যাড দ্য ফ্রি ইউজ, কতদিনের জন্য অক্সিমিটার ইউজ করছিল? 40 ইয়ার্সের জন্য। অ্যাকর্ডিং টু চোবকুপ লোমভ ইয়াঙ্গার আন্ট পালিয়ে গেছিল কার সাথে? লোমভের আন্ট নাস্তাসিয়া মেল হবে না, আর্কিটেক্টের সাথে। লোমভ ওয়াজ প্ল্যানিং টু গো ফর শুটিং, লোমভ শুটিংয়ে যাবে কখন? আফটার হারভেস্ট, আর হারভেস্টের পরে তিনি যাবেন। চলে আসি 8 নম্বর সেট। দ্য গার্ল ইন দ্য আইস অ্যাপিড কুড বিয়ার দ্য ট্রেন জার্নি 2 or 3 আওয়ারের বেশি তিনি কিন্তু পারেন না, তার এখানে জার্নি ফর, এখানে বলেছে কুড বিয়ার 2 or 3 hours অনলি, ঠিক আছে? তার বেশি সে টয়লেট করতে পারে না। কালামস ফাদার হ্যান্ড দ্য প্রেস রামেশ্বরম টেম্পল, পক্ষীলক্ষ্মণ শাস্ত্রী, ওনারা ডিসকাস করতেন স্পিরিচুয়াল ম্যাটার, আধ্যাত্মিক বিষয়ে স্পিরিচুয়াল ম্যাটার ওনারা ডিসকাস করতেন। ইন থ্যাংক ইউ ম্যাম আর লার্জ ওম্যান ওয়ার্ক, লার্জ ওম্যান থ্যাংক ইউ ম্যামে যে মহিলাটি ছিলেন কোথায় কাজ করতেন? আর হোটেল বিউটি শপ, হোটেল বিউটি শপে তিনি কাজ করতেন। নেক্সট কোশ্চেন তোমাদের দেখতে পাচ্ছ এখানে, দ্য হারমিট লিভ, হারমিট কোথায় বাস করতেন? তোমরা সকলে জানো হারমিট উড, জঙ্গলে বাস করতেন, যেখানে কমন পিপুল ছিল, কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না। তারপর নেক্সট কোশ্চেন, কাল গ্রিন টুইক কাম ফ্রম, কালগ্রিন টুইক কথা বলবো ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এটা ক্লোজ টু দ্য গ্রাউন্ড থেকে তোমরা জানো, ক্লোজ টু দ্য গ্রাউন্ড এখান থেকে কিন্তু জাগরিত হচ্ছে। নেক্সট, হামিং ইনসিট ডোন্ট ডিস্টার্ব দ্য সোলজার রেস বিকজ হি ইজ ইন ইটার্নাল স্লিপ, কারণ তিনি চিরন্তন ঘুমে আচ্ছাদিত হচ্ছে, হি ইজ ইন ইটার্নাল স্লিপ সঠিক আনসার হয়ে যাবে। নেক্সট এখানে হচ্ছে দ্য কালার অফ দ্য আই অফ হেভেন হোল্ড, কালার কেমন? গোল্ডেন কালারের কথা বলা হচ্ছে, যেটা মাঝে মাঝে ডিমড হয়ে যায়। হু লেট সামার লাক্সারি কে করছে? সামার লাক্সারি অবশ্যই গ্রাস ওপার এখানে কিন্তু সঠিক আনসার। নেক্সট আমার চলে আসি ড্রামার পোর্শন দেখতে পাচ্ছ, লোমভ ইনহেরিটেড, লোমভ তার সম্পত্তি, মানে সম্পত্তি বলতে যেগুলো আছে ল্যান্ডটা, সেটা কার কাছে পেয়েছিল? দ্য লেট আন্ট অ্যান্ড তার হাজব্যান্ডের কাছ থেকে পেয়েছিল। প্রেজেন্ট বিলং টু দ্য নাতালিয়া গ্র্যান্ডফাদার, কত বছর তা ইউজ করেছিল? 40 ইয়ার্স, সেই জমিটাকে ফ্রিতে ইউজ করেছিল চাষিরা। অ্যান্ড অক্সিমিডোস আর ওট, অক্সিমিডোর যে প্রাইস সেটা কেমন? 300 রুবেলস তার প্রাইস। লোমভ আন্ট রান অ্যাওয়ে উইথ, লোমভের আন্ট কার সঙ্গে পালিয়ে গিয়েছিল? লোমভের আন্ট আর্কিটেক্টের সাথে পালিয়ে গিয়েছিলেন। আমরা একটু আগে কিন্তু এই কোশ্চেনটা পেয়েছিলাম, তো অবশ্যই খেয়াল রাখবে, সেম কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরে বহুবার আসছে, ঠিক আছে? সেটা খেয়াল রাখবে। চলে আসি আমরা নেক্সট সেটে, 9 নম্বর সেটে, এখানে দেখতে পাচ্ছ অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ফিউ গার্ল ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, খুব ফিউ গার্ল ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। নেক্সট, জেন অফ দ্য আনসার ফিল্ড, এটা একটু আগে বললাম, এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, দুটো কোশ্চেন আমরা আগে পেয়েছি অলরেডি। লুজিং ইজ ব্যালেন্স, তার ভারসাম্য রোজার কোথায় পড়ে গেল? সাইড ওয়াক, যে পেভমেন্ট যেটা থাকে ফুটপাথ, সেটাকে পড়ে গেছিলো। দ্য সান বিগ্যান টু সিঙ্ক, সান ডুবে যাচ্ছিলো কোথায়? সূর্য অস্ত যাচ্ছিলো গাছের বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পিছন সাইড থেকে। দ্য রুট ইজ পুল আউট এন্টায়ারলি ফ্রম, যখন রুটটাকে
এন্টায়ারলি উপরে ফেলে বা সম্পূর্ণভাবে উপরে ফেলা হয় তখন হচ্ছে আর্থ কেপ হবে। আর যদি এন্টায়ারলি কথা উল্লেখ না থাকে তাহলে কিন্তু অ্যাঙ্করিং আর্থ হবে। আর যদি এন্টায়ারলি কথা উল্লেখ থাকে তাহলে হবে আর্থ কেপ, এটা খেয়াল রাখবে। দ্য সোলজার স্মাইল ইজ লাইক, সোলজার স্মাইলটা কেমন, অ্যান ইনফ্যান্ট, ছোট শিশুর মতো। দ্য বার্ড অফ মে আর ডেসক্রাইব করা হয়েছে কী হিসাবে, কুড়িগুলোকে, ডার্লিং। নেক্সট, বিং টায়ার্ড উইথ ফান, দ্য গ্রাস ওভার টেক বিথ সাম প্লেজেন্ট ওয়েট, মরা মাগাছা নিশ্চয় আশ্রয় নেয় যখন সে ক্লান্ত হয়ে যায়। অক্সিমিডোস মেজর অক্সিমিডো হচ্ছে তোমার 5 ডেসেটেন, একর হলে 3.5 হতো, আর ডেসেটেন এটা হবে 5। অ্যাকর্ডিং টু চোবকুব লোমোভ হ্যাড ইন দেয়ার ফ্যামিলি, চোবকুবের মতে লোমোভ পরিবার সবাই নাকি উন্মাদ। আর লোমোপের মতে, চুবকুবের মতে এটা হচ্ছে লোমোভ পরিবার হচ্ছে উন্মাদ, আর লোমোপের মতে চুবকুবের ঠাকুরদা গ্র্যান্ডফাদার হ্যাড বিন ট্রাইড ফর এমবেজলমেন্ট, মানে চিটিংবাজি আর কি। তারপরে গেস রান নেক অ্যান্ড নেক উইথ কাউন্ট ডগ অন দ্য মনিস্কি হান্ট, এখানে দেখা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি 10 নম্বর সেটে। 10 নম্বর সেটে দেখতে পাচ্ছ অন অফ দ্য ফরবিয়ার, যেটা বললাম কালামের মায়ের পরিবারের একটা পুরস্কৃত পেয়েছিলেন ব্রিটিশদের দ্বারা, সেটা হচ্ছে বাহাদুর। খেয়াল করবে রিপিট হচ্ছে কোশ্চেন কিন্তু। অ্যাকর্ডিং টু রাস্কিং বর্ডের মধ্যে বেস্ট টাইম ভিজিট হিল যাওয়ার জন্য সঠিক মানে ভালো সময় কোনটা, অক্টোবর মাস। দ্য প্রাইস অফ দ্য কেকের প্রাইসটা কত ছিল, 10 সেন্ট ছিল। তার মধ্যে 5 দিয়েছিল, তো হাফ দিয়েছিল, 5 সেন্ট খেয়ে দিয়েছিল। আর তাকে টাকা যদি বলো কত টাকা দিয়েছিল, তাহলে $10 টাকা ধার দিয়েছিল। তারপর নেক্সট, দ্য সিজন মেনশন, কোন 3 কোশ্চেনে কোন ঋতুর কথা বলা হয়েছে, সামার ঋতুর কথা উল্লেখ করা হয়েছে। চলে আসি পোয়েট্রি, অন হ্যান্ড অফ দ্য সোলজার, অন হ্যান্ড কোথায় ছিল, তার ব্রেস্টের উপরে ছিল, বুকের ওপরে। দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রোড, সাইলেন্টটা ক্রিয়েট হচ্ছে কার দ্বারা, সাইলেন্ট ক্রিয়েট হচ্ছে ফার্স্টের দ্বারা। আর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কার দ্বারা, সেটা কিন্তু বলেছিলাম ক্রিকেট সং। তারপরে দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, মোস্ট সেন্সিটিভ পার্ট যেটা সেটা রুট, অ্যান্ড সো লং লিভ দিস দুবারই আছে, দুবারই ক্ষেত্রে কিন্তু মনে রাখবে সনেটের কথা বলা হচ্ছে। আর দি যেটা আছে সেটা হবে পোয়েটস ফ্রেন্ড। ড্রামার কোশ্চেন এখানে দেখে নাও, চুবকুব বট হিজ ডগ, চুবকুব তার ডগটি কিনেছিল কত দিয়ে, 85 রুবেলস প্রাইস দিয়ে। চুবকুব ওয়ার্ডার লোমোভ টু শার্ট আপ, এটা একটা সেম কোশ্চেন আমার রিপিট হয়েছে, তাহলে শুট করে দেবে প্র্যাকটিসের মতো, আগের কোশ্চেন পেয়েছি। অ্যাকর্ডিং টু নাতালিয়া দে হ্যাড লেন দেয়ার লোমোভ, আবার রিপিটেড কোশ্চেন, এবার কিছু বলছি না। চুবকুব জাস্ট উত্তর দাগিয়ে দিলাম। চুবকুব সেলিব্রেট দ্য ইউনিয়ন অফ ডটার অ্যান্ড সন ইন ল উইথ শ্যাম্পেন, সে চাইছিল এটা সেলিব্রেট করতে আর কি, সেইটা দিয়ে শ্যাম্পেন দিয়ে একটা যেভাবে করে সবাই সেলিব্রেশন সেটা করতে চাইছিল, বাট তাদের আবার ফ্রেশলি মানে আবার ঝামেলা বেঁধে যায়, আবার ফ্রেশলি যে নতুন করে তাদের মধ্যে আবার কোয়ারেল সৃষ্টি হয়, ঠিক আছে, ফাইট আবার শুরু হয়ে যায়। দ্য ভয়েস অফ ন্যারেটরের ভয়েস স্টারে দ্য গার্ল, মেয়েটিকে ভয়ভীত করেছিল কারণ সে কর্নারে ছিল ফার্স্ট টাইম। দ্য সিজন হোয়েন দ্য জার ওয়েন্ট, কোন সময় হারমিটের কাছে গিয়েছিল জার, সামারের সময়। রোজার পুট আপ দ্য ব্লু জিন্সের কী ছিল, টেনিস শু পরেছিল আর ব্লু জিন্স, এটা বললাম। কালামস ফাদার ইউজ টু হ্যাভ হিজ ব্রেকফাস্ট করতেন কখন, দেখো যখন তিনি কিন্তু স্মল কোকোনাট গ্রোভ থেকে ফিরে আসতেন তারপরে, দিয়ে দেখো যাবে সঠিক আনসার, এটা খেয়াল রাখবে। ডার্লিং বার্ডস আর যদি বলতে কখন দিন শুরু করে, 4টের সময় দিন শুরু করতেন নামাজ পড়ে, আর তারপরে তিনি যেদিন কোকোনাট গ্রোভে সেখান থেকে ফিরে এসে তিনি ব্রেকফাস্ট করতেন। ডার্লিং বার্ডস আর সেকেন্ড বাই দ্য রাপ উইন্ডস, মে মাসের সে উইন্ড, বারবার রিপিট হচ্ছে একই কোশ্চেন। ইন উইন্টার দ্য সাইলেন্স ইজ ব্রোকেন বাই, ইন উইন্টারের সাইলেন্সটাকে ভেঙে দিচ্ছে কে, সং অফ গ্রাস অফ বা ক্রিকেট সং বা ক্রিকেট। দ্য কালগিং টুইক উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, রিপিটেড কোশ্চেন। দ্য জেন্টাল উইথাউট গিল, আচ্ছা এখানে গিল মিনস কি, দেখো গিলস মিনস হচ্ছে প্রতারণা করা, তাহলে এখানে গিল মিনস হচ্ছে ডিসেপশনটা খেয়াল রাখবে। আর যদি বলতো উইথাউট গিল তাহলে হতো কাইন্ডনেস, ঠিক আছে, কিন্তু উইথাউট গিল তো বলেনি, তাহলে এখানে শুধু বলছে গিল মানে কি, উইথাউট গিল মানে নিষ্পাপ, আর গিল মানে পাপ বা প্রতারণা করা, তাহলে ডিসেপশন এখানে হয়ে যাচ্ছে গিলের মানে, খেয়াল রাখবে একটু যেন গুলিয়ে ফেলো না। চুবকুব থ্রেটেন টু শুট লোমোভ লাইকা, আবার রিপিট হয়েছে প্যাট্রেজ। লোমোভ ওয়াজ অ্যাডভাইস টু লাই অন আ কিচেন ওভেন, তাকে অ্যাডভাইস দিচ্ছে কিচেন ওভেন উপরে শায়িত থাকতে বা শুয়ে পড়তে, এবং ক্যাচ ব্ল্যাক বিটেল, হান্টার না হয়ে এইসব করতে বলছে তাকে। খুব ইনসাল্ট করছিল লাস্ট টাইম, তোমরা জানো যারা পড়েছো, সবাই পড়েছো আশা করি। অ্যাকর্ডিং টু লোমোভ চুবকুব মাদার্স ওয়াচ, চুবকুবের মা কেমন ছিল, হাম ব্যাক কুজো ছিল লোমোভের মতে। আচ্ছা এখানে মনে হচ্ছে একটা কোশ্চেন বাদ গেছে, 1 মিনিট দাঁড়াও আমি দেখি কত নম্বর সেট, 11 নম্বর সেট, 11 নম্বর সেট করতে হবে, একটুখানি ধরো আমি 11 নম্বর সেটে যাই, কোথায় পাই, আচ্ছা 11 নম্বর সেটে আসলাম। 11 নম্বর সেটের কোশ্চেন ছিল হোয়েন লোমোভ অ্যারাইভ, যখন লোমোভ
গিয়েছিল আর কি নাতালিয়াদের বাড়িতে। নাতালিয়া কী করছিল, একদম ইজি কোশ্চেন, তোমরা সকলেই পারবে। সেলিং পিস। নাতালিয়া কী করছিল? সেলিং পিস। ওকে, এটা 12 নম্বর কোশ্চেন ছিল। নাতালিয়া কী করছিল। নেক্সট চলে আসছি আমরা। নেক্সট এখানে দ্য ব্লাইন্ড গার্ল সেইড দ্যাট সি উড গেট অফ। মেয়েটি নেমে যাবে কোথায়? সাহারানপুরে নেমে যাবে। মেয়েটি উঠেছিল কোথা থেকে? মেয়েটি উঠেছিল রোহানা থেকে, এটা খেয়াল রাখবে। আর সেখানে কিন্তু মেয়েটির আন্ট মেয়েটির জন্য অপেক্ষা করছে, তাকে পিক আপ করবে বা রিসিভ করবে। মিসেস বেটস ওয়াজ ওয়াকিং অ্যালোন অ্যাট। মিসেস বেটস কটার সময় আর কি ফেরেন? 11 o'clock অ্যাট নাইট, রাত 11টার সময়। কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে। শুরু করতেন দিনটা বলেছে 4টের সময় নামাজ পড়ে, তারপরে তিনি কুমারপুরে যেতেন। দ্য বিয়েটার ম্যান ওয়াজ ওন্ডেড বাই। বিয়েটার ম্যানটি আহত হয়েছিল কাদের দ্বারা? জারের বডিগার্ড দ্বারা আহত হয়েছিলেন। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ আ সনেট। পোয়েট্রি অর্থ একটা সনেট। সামার হ্যাজ আ শর্ট ডিউরেশন। সামার হচ্ছে শর্ট, তার ডিউরেশন খুবই সীমিত। রিপ্লাই সাইড রেফার করছে বার্ককে বোঝানো হচ্ছে। দ্য ওয়ার্ড রেড হোলস কী বোঝাচ্ছে? রেড হোল বোঝাচ্ছে বুলেট ওনকে কিন্তু বোঝানো হচ্ছে রেড হোলের দ্বারা। এরিয়া অক্সিমিডোস ইকুয়াল টু 5d/10, এটা অবশ্যই খেয়াল রাখবে। অ্যাকর্ডিং টু নাতালিয়া অক্সিমিডোস আর অক্সিমিডো প্রাইস হচ্ছে 300 রুবেলস। চোবকুব ইজ ইন হিজ। চোবকুবের বয়স কত? 70s। অ্যান্ড চোবকুব অ্যাড্রেস লোমভ অ্যাজ আ অ্যাঞ্জেল। কেউ যেন আবার অ্যাঙ্গেল করে দিও না, ঠিক আছে? অ্যাঞ্জেল। যারা সম্পর্কে আসলে দেখলে আসলে বুঝতে পারছো এই WBH এর যে সলিউশন তোমরা আজকে পেয়ে গেলে, MCQটা এরকম ভাবে তোমার যেটা চাইবে সেটা পাবে। অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা দেখবে, প্রচুর পরিমাণে স্কিপ করো না। একটুখানি দেখতে তোমার সময় লাগবে না, মাত্র 20 বা 22 মিনিটের ক্লাস। আমি রেকর্ড করেছিলাম যখন তোমরা দেখেছো টাইমটা হচ্ছে প্রায় তখন রাত 2টো বাজতে যায়। তো সেই কারণে অবশ্যই তোমরা বলবো প্রচুর শেয়ার করো যাতে সকলে হেল্প পেতে পারে। আর আমি যে কষ্ট করে তোমরা রেডি করছি অবশ্যই যেন সেটা আমার একটু ভালো লাগে যে তোমরা রেগুলার ওয়েতে ক্লাসটা দেখছো এবং শেয়ার করছো। তো অবশ্যই শেয়ার করো, কমেন্ট করে জানাও। আর WBTA-টা প্রোভাইড করে দেবো, এর পাশাপাশি সমস্তটাই তোমাদের দিয়ে দেবো। আর যদি কোনো গ্রাম বা অন্য কোনো কাজ প্রয়োজন হয় সেটা অবশ্যই তোমরা বলবে, আমি সেটা তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকে চ্যানেল করছি, ভালো থেকো, বাই।